শাহরুখ খান তার একটা মুভির ডায়লগে বলেছিল, মানুষ জীবনে শুধু একবারই বাঁচে, আর মানুষের জীবনে প্রেম নাকি একবারই আসে। হ্যাঁ, প্রেম ভালোবাসা হয়তো মানুষের জীবনে একবার এলেও আসতে পারে, কিন্তু সত্যি কি মানুষ জীবনে একবারই বাঁচে, নাকি পুনর্জন্ম বলেও কিছু রয়েছে? নমস্কার, আমি শান্তনু, আর আজ আমি তোমাদের একটা এমন রহস্যকর পুনর্জন্মের ঘটনা শোনাবো যেটা শোনার পর তোমাদেরও বুক শিউরে উঠবে। আজ আমি বলতে চলেছি শান্তি দেবীর ব্যাপারে, এমন একজন মহিলা যিনি পুরো ভারতবর্ষকে অবাক করে দিয়েছিলেন তার পুনর্জন্মের ঘটনা শুনে। 11 ডিসেম্বর 1926 দিল্লির একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন শান্তি দেবী। জন্মের প্রায় 3 বছর পর্যন্ত কোনো কথা বলতে পারতেন না তিনি। 4 বছর বয়সের পর সে ধীরে ধীরে কথা বলতে শুরু করে এবং সে বলতে থাকে এখন যে ঘরে সে রয়েছে সেটা নাকি তার আসল ঘর নয়। তার ঘর দিল্লি থেকে 160 কিলোমিটার দূরে মথুরাতে। সে শুধু এখানেই থেমে যাননি, সে তার আগের জন্মে স্বামী ও সন্তানের নামও বলতে থাকে। পুনর্জন্মের ঘটনা হয়তো আমরা কম বেশি সবাই শুনে থাকি, কিন্তু শান্তি দেবীর মতো এত জোর দিয়ে কেউ বলতে পারেনি। শান্তি দেবীর কথায় তার স্বামী মথুরাতে থাকেন এবং সেখানে তার একটা কাপড়ের দোকান রয়েছে। সে নিজেকে চৌবাইন বলে দাবি করে। তিনি আরো বলেন তার একটা সন্তান রয়েছে যাকে জন্ম দেওয়ার মাত্র 10 দিনের মধ্যে সে মারা যায়। প্রথমে তার কথা কেউই বিশ্বাস করেনি, কিন্তু সে বারবার এক কথাই বলতে থাকে। সে তার আগের জন্মের কোনো না কোনো কথা তার মাকে প্রত্যেক দিন বলতে থাকে। কখনো খাবার খেতে খেতে বলতে থাকে তাদের মথুরার বাড়িতে আলাদা ধরনের মিষ্টি তৈরির কথা। আবার যখন তার মা তাকে শাড়ি পরিয়ে দেয় তখন সে তার আগের জন্মের কিছু পছন্দের শাড়ির কথাও বলতে থাকে। এমনকি সে তার স্বামীর কথাও বলতে থাকে। তার স্বামীর বাগালে নাকি একটা কালো বড় স্পট ছিল এবং কি তার স্বামীর চশমা পরতো। প্রথমে এই কথাগুলো শোনার পর কারোর বিশ্বাস হয়নি, কিন্তু এরপর সে যেটা বললো সেটা শোনার পর আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন বস। তার কথা তার স্বামীর একটি শাড়ির দোকান রয়েছে মথুরাতে শ্রীকৃষ্ণের দ্বারিকা মন্দিরের ঠিক সামনে। প্রায় 2 বছর ধরে এইসব কথা শুনতে শুনতে শান্তি দেবীর মা বাবাও চিন্তায় পড়ে যায়। তারাও ভাবতে থাকে কিভাবে একটি 4 বছরের ছোট বাচ্চা এত জোর দিয়ে এসব কথা বলতে পারে। সেই সমস্ত ঘটনা তার স্কুলে গিয়েও বলতো। প্রথমে তার কথা কেউ বিশ্বাস না করলেও সে বারবার বলায় তার স্কুলের প্রধান শিক্ষক সিদ্ধান্ত নেন যে তিনি একবার নিজে মথুরায় যাবেন এবং সেখানে গিয়ে সত্যতা যাচাই করবেন। প্রধান শিক্ষক খোঁজ খবর নেওয়ার পর জানতে পারেন মথুরাতে এমন একজন শাড়ির ব্যবসায়ী রয়েছে যার স্ত্রী লুকড়ি দেবী 10 বছর আগে একটি বাচ্চাকে জন্ম দেওয়ার ঠিক 10 দিনের মাথায় মারা যায়। আর শুধু এটাই নয়, শান্তি দেবীর কথা অনুযায়ী তার বাগালে একটা বড় কালো স্পটও ছিল আর তিনি চশমাও পরতেন। এই সবকিছুই নিজের চোখে দেখার পর শান্তি দেবীর স্কুলের প্রধান শিক্ষক সিদ্ধান্ত নেন তিনি শান্তি দেবীর সাথে ওই ব্যবসায়ী দেখা করাবেন। কিন্তু এখানেও একটা টুইস্ট ছিল। সেই ব্যবসায়ী অর্থাৎ কেদারনাথ চৌবে ঠিক তার দাদার ছদ্মনাম নিয়ে শান্তি দেবীর সাথে দেখা করতে যায়, কিন্তু আশ্চর্যজনক ভাবে শান্তি দেবী তাকে প্রথম দেখাতেই চিনতে পারে এবং তার সাথে আসা ছেলেটাকেও চিনতে পেরে যায় শান্তি দেবী। তার স্বামী ও ছেলের কাছে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক এক সমস্ত ঘটনা বলতে থাকেন তিনি। এই সমস্ত ঘটনা শোনার পর সেখানে থাকা সকলেই হতবাক হয়ে যায়। তারাও ভাবতে থাকে কিভাবে একটা 4 বছরের ছোট মেয়ে এই সব কথা বলতে পারে। কিন্তু তখনও কেদারনাথ চৌবে অর্থাৎ তার স্বামী তাকে পুরোপুরি ভাবে বিশ্বাস করে উঠতে পারেন। তাই তিনি শান্তি দেবীর সাথে একান্তে তাদের ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন করতে থাকেন, কিন্তু আবারও আশ্চর্যজনক ভাবে শান্তি দেবীর সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেন এবং তিনি কেদারনাথ চৌবেকে বলতে থাকেন তিনি কেন দ্বিতীয়বার বিয়ে করেছেন, কারণ তারা দুজনকের কাছে প্রতিজ্ঞা করেছিলেন তারা জীবনে দ্বিতীয়বার বিয়ে করবে না। এই সমস্ত ঘটনা নিজের কানে শোনার পর কেদারনাথ চৌবে পুরোপুরিভাবে বিশ্বাস করে নিতে বাধ্য হন যে শান্তি দেবী তার আগের জন্মের স্ত্রী লুকড়ি দেবী। এই ঘটনাটা শোনার পর মিডিয়া এবং অনেক রিসার্চাররাও এর সত্যতা যাচাই করতে থাকে। ঘটনাটা পুরো দেশে ছড়িয়ে যায়, এমনকি জাতির জনক মহাত্মা গান্ধীর কান অব্দিও পৌঁছে যায়। পুরো ঘটনাটা শোনার পর মহাত্মা গান্ধী সিদ্ধান্ত নেন তিনি একবার নিজে শান্তি দেবীর সাথে কথা বলবেন। শান্তি দেবীর সাথে কথা বলার পর মহাত্মা গান্ধী 15 জনের একটি টিম তৈরি করেন শান্তি দেবীর কথার সত্যতা যাচাইয়ের জন্য। তারা শান্তি দেবীকে নিয়ে প্রথমে মথুরায় যায়। স্টেশনে নামতেই শান্তি দেবী একজন অচেনা মানুষকে দেখতেই চিনতে পেরে যায় এবং বলতে থাকে সেই মানুষটা নাকি কেদারনাথ চৌবের বড় ভাই। এটা দেখার পর পুরো টিম হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আসলে সেই মানুষটা সত্যি কেদারনাথ চৌবের বড় ভাই ছিল। এরপর একজন অচেনা ড্রাইভারকে শান্তি দেবী তার ঘরের ঠিকানাও বলে দেয় এবং রাস্তায় কি কি পরিবর্তন হয়েছে তাও বলে দিতে থাকে। ঘরে প্রবেশ করা মাত্রই শান্তি দেবী একজন অচেনা মানুষের পা ধরে প্রণাম করতে থাকে। আসলে সেই মানুষটা তার সম্পর্কে শ্বশুর মশাই ছিল। সেখানে গিয়েও তাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়, যার মধ্যে একটি প্রশ্ন হলো কাটোরার মানে। সে সঙ্গে সঙ্গে এর উত্তর দেয় এবং বলতে থাকে কাটোরা হলো এক ধরনের পরোটা। সেখানে গিয়ে তাকে যে প্রশ্ন করা হয়েছিল তা কারোরই জানার কথা নয়, কিন্তু আশ্চর্যজনক ভাবে সে সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। সেখানে গিয়ে শুধু প্রশ্নের উত্তরই দেয়নি, সে আগের জন্মে যে কুয়োতে চান করতো তার
তার কথাও বলতে থাকে এবং এর সাথেও বলতে থাকে তাদের বাড়ির উপরতলার একটা রুমে সে একটা পাত্রে কিছু টাকা জমিয়ে রেখেছে। এর সত্যতা যাচাই করার জন্য যখন টিম সেই রুমে পৌঁছায় তখন তারা সেখানে একটি পাত্র দেখতে পায়, কিন্তু যার মধ্যে কোনো পয়সা ছিল না। কিন্তু পরে জানা যায় লুকুড়ি দেবীর মৃত্যুর পর তার জমানো সমস্ত টাকা কেদারনাথ চোবে খরচ করে দিয়েছিলেন। আর এরপরই এই সমস্ত ঘটনাটা নিজের চোখে দেখার পর এই 15 জনের কমিটিও মেনে নিতে বাধ্য হয় যে শান্তি দেবী আসলে লুগুড়ি দেবীর পুনর্জন্ম। পরবর্তীতে অনেক বড় বড় ইউনিভার্সিটির তাবড় গবেষকরাও এর সত্যতা যাচাইয়ের জন্য সেখানে যান, কিন্তু তারাও সমস্ত ঘটনাটা নিজের চোখে দেখা ও শোনার পর মেনে নিতে বাধ্য হন যে শান্তি দেবী আসলে লুগুড়ি দেবীরই পুনর্জন্ম। এই ঘটনাটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।